নরসিংদী জেলার বেলাবো উপজেলার ঝুরিয়াকান্দা গ্রামে গড়ে ওঠা ইলহাম ব্রিক্স ফিল্ড নামের একটি ইট ভাটা এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। ভোর হলেই ভাটার চিমনি থেকে উঠতে থাকে ঘন কালো ধোঁয়া, বাতাসে ছড়িয়ে পড়ে পোড়ামাটির গন্ধ। স্থানীয়দের অভিযোগ, এই ধোঁয়ার কারণে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝেই ছড়িয়েছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা। মানুষের আপনি ডাক্তারের দোকানে গেলে আপনি বলতে পারবেন যে আসলে সমস্যা হচ্ছে কি হচ্ছে না। মানুষের সবারই ঠিক আছে, ঠান্ডা কাশি, কি বলতাম, আমার নিজেরও কাশি, এটা লাগে। আর রাস্তাঘাটের অবস্থা দেখেন, মনে মনে দেখেন এগুলো কি এগুলা। আর অন্য অন্য কোনো ইয়ার যান দেখেন যে এইগুলা খাইতেছি। এটা আমি আমার একজনের বাড়ি থেকে আমি আনছি পাইপ গুলা রাস্তার মধ্যে পানি দেওয়ার জন্য। এলাকার বাসিন্দারা জানান, আগে এমন পরিস্থিতি ছিল না। গৃহিণীদের অভিযোগ, সারাদিন জানালা বন্ধ করে রাখলেও ঘরে ধুলো জমে যায়। অসুবিধা আমরা বছর মনে দিন বালু চালু বইরা জায়গা আমরা কই যারা পানি চেনি দিয়া দিই বর বাড়ি মনে কয়লা পরে আয়া ধুমা পরে বা বালু উড়ে ধুলা বালি উড়ে। গ্রামবাসীর দাবি, এই জমিতে একসময় ধান, পাট ও শাকসবজি চাষ হতো, সেখানে এখন ইটভাটার চুল্লি স্থাপন করা হয়েছে। ফসলি মাঠ কেটে ভাটা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাদের। ধান ক্ষেত আছে, যেগুলো মরিচ ক্ষেত, সব ক্ষেত্রে গম ক্ষেত, সরিষা ক্ষেত, সব ক্ষেত্রে ওই ক্ষতি করে আর কি, ইটভাটা ক্ষতি করে। একই গ্রামের কৃষক স্বপন মিয়া সহ কয়েকজন জানান, ভাটার ধোঁয়া ও ছাই পড়ে আশেপাশের জমির ফলন কমে গেছে। ধানের শীষ ঠিক মতো ভরে না বলেও অভিযোগ তাদের। 40-50 মন ধান হইতো, 10 থেকে 12 মন ধান ফসল মার, নাইলা মার, মরিচ মার, মানে সর্বাধিক দা ক্ষতি, একটা ক্ষতি কোনো আর কোনো কাজ নেই। ধুলা মুলা ভরে গিয়া ধোঁয়া তোমা গিয়া গাছ গিয়া লাগে বাজে, এইটা হলমল এটা ধরে না, আগে দেবে ধরছো দিকে আমি ধরে না। ইট পরিবহনে ভারী ট্রাক চলাচলে গ্রামের সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলোর ঝড়, দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্কুলগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি। ধুলাবালি উড়ে আর কি, গাড়ি সারি যা রাস্তাঘাটে তো এটা ক্ষতি হইতেছে, রাস্তাঘাট চল্লিশ ভাঙতেছে, ইয়া করতেছে। ভাটার বৈধতার বিষয়ে জানতে চাইলে ইলহাম ব্রিক্স ফিল্ড এর পরিচালক ওহিদুল ইসলাম প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র না থাকার কথা স্বীকার করেন। বাংলাদেশে ইট ভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা ও ফসলি জমির নিকটে ভাটা স্থাপন নিষিদ্ধ। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত হচ্ছে ভাটাটি। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে ইট ভাটাটি বন্ধ করতে হবে। আমরা তো চাই ইটভাটাটা আনতে গেলে সবচেয়ে ভালো। তাদের মতে শিল্পায়ন প্রয়োজন হলেও তা পরিবেশ ও জনস্বাস্থ্যের বিনিময়ে হতে পারে না। ঝুরিয়াকান্দার আকাশে আজও ভাসছে কালো ধোঁয়া। প্রশ্ন উঠেছে, কবে মিলবে এর প্রতিকার?